বাবা এটা কি এই যে পাইছি সাগর কাকা প্রতিদিন এরকম হাত প্যান্ট করে আয় কি রে খাই সুজ স্কুলে যাবার দেনে বরিস কেমন খারাপ করে আরে মা আমার ভালো লাগতেছে না ভালো লাগতেছে না কি লেগে স্কুলে গেলে মনটা ভালো মজা স্কুলে যা না মা আমি স্কুলে যাব না আজকে স্কুলে যাবি না কি নেগারে তো কবি আমি স্কুলে যাবো কি লিগে হ্যাঁ আমার তো বই নাই কে বই হারাইছে বুঝছি তোর বাপেরা তো তোরা সাহিত্য করেন না দেশে তোর শিক্ষা হবো হ্যাঁ ওটাই শিক্ষা হবো। এই নি তোর দুইটা বই কিনতে বাকি আসছিল সেই দুইটা কিনে নিয়ে আসছি স্কুলে যা দুইটা তো কিনা দিছই আগের বই আর রাখিয়েছে তোমার পোলায় কিরে দিয়ান তোর মা এটা কি কয় তোর বই হারাইছে মানে এটা হ্যাঁ। কেমন কথা হারাইছে আমি আজকে স্কুলে যাব না দিয়ান স্কুলে যাবো না এই কথাটা বলা যাবো না সেদিন তোর স্কুল থেকে মাস্টারে ফোন দিছিল তুই প্রতিনিয়ত এইভাবে স্কুল কামাই করস এটা হবে না যা স্কুলে যা না আমি স্কুলে যাব না দেখছো তোমার পোলা সব ক্ষেত্রে খেয়ে গাইনামি করে স্কুলে যদি না যাস তাহলে রিকশা চালা ভ্যান চালা খান লাগবে কোনটা করবি কে ম্যাচ লাগা স্কুলে যাবি না না আমার বই হারাইছে আমি স্কুল যাব না এই দুইটা বই নিয়ে আমি কি করব তোর আবারও বই হারিয়ে গেছে থাক সমস্যা নাই আমার কাছে তো বই আছেই আজকের দিনটা আমারটা দিয়েই চালিয়ে দিস হ ওর সাথে তুই স্কুলে যা ওর বই দিয়ে আসতে চালে আয় ঠিক আছে চল খালি স্কুল কামাই দেওয়ার খালি বুদ্ধি কি রে ওর এইভাবে নিয়মিত বই হারাইতেছে কে ওর তো 3বার বই কিনে দিয়ে সারলাম এটা কোনো কথা হইলো এটা আমি কিছুই বুঝতেছি না অন্য অন্য বছরে মনে নেই এই বছরটা আর খালি এই যে দুইবার বই হারাইলো ঠিক আছে এই বিষয়টা আমার দেখতে হইব আচ্ছা ঠিক আছে ঘরে চলো খাবার দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা দিহান আমি না একটা জিনিস বুঝি না তোর এই কয়েকদিন পর পর খালি বই হারাইতেছে কেন আরে আমি জানি না আমার মনে হয় এগুলো কেউ ইচ্ছা করে করে আমি কি আর ইচ্ছা করে বই হারাই নাকি ইচ্ছা করে করে এই তোর কি কারো সন্দেহ হয় আমার তো সন্দেহ হয় কারে রে আরে বোতল হুমায়ুন ওরাই তো এই কাজ করে ঠিক আছে ওরাই তো মনে হয় আমার বইটই সরায় আর তোরা দেখতেও পারে না দেহসটা তোর সাথে কেমন করে আরে কমন করে তো আমাকে যায় রে চল স্কুলে যাবো নিচে যাই চল আচ্ছা চল কি রে তোরা এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন স্কুলের সময় তো প্রায় হয়ে যেতেছে আরে দাঁড়া এই জায়গায় তো আসল খেলা আসো খেলা মানে আরে শোন ধ্যান আসলে এখানে আসল খেলাটা হবো ধ্যান আসলেই দেখতে পারবি ও আসলে সেই মজা আজকে তোরা এমন কেন বলতো ধ্যানের সাথে সবসময় তোরা এমন কেন করস এই তুই বেশি কথা বলিস না তো তুই চুপ করে থাক ওই ওই দেখ ধ্যান আসলে হাসতেছে আজকে খেলা জব্বর হবো দেখি হ্যাঁ। ওই তোর তো মনে আছে কি করতে হবো হ্যাঁ খুব মনে আছে দোস্ত ওই ধ্যান এই ধ্যান এদিকে কি হইছে বল? কিরে তুই যাস হ্যাঁ এই আমার বই নিলি গে কিরে তুই আবার নতুন বই কিনছিস নাকি আব্বা কিনে দিছে দে এই ওই এদিকে আয়। তোর জন্য একটা নতুন একটা গান বানাইছি বুঝছস আই। তো তাহলে গানটা গাওয়া ধর হ্যাঁ শুরু কর ওই ওই দেখ। ধ্যানে ধর বইয়ের ভিতর ভর বই বই গেল গেল বাইঙ্গা, বাইঙ্গা ধ্যান দিল কান্দা ওই, তোরা কিন্তু কাজটা ভালো করতেছিস না এমন করলে কি করছি হ্যাঁ তোরা সবসময় বই নিয়ে যাস গা এই আমার দেশে আমি এই। স্কুলে যাবো। বেশি ফাইজলামি করিস না বুঝছস এই যে কানের নিচে একটা মামু কানে খালি ঝিনঝিন ঝিনঝিন করবো এই এই তুই কিছু কর না গে তুই একটু বই নিয়ে দিতে আমি আর কি করব তোর মধ্যে তো সমস্যা তুই এত ভীতু কেন তুই প্রতিবাদ করতে পারোস না আরে প্রতিবাদ করলে ওরা যদি মারে আমারে তুই একটু করে নিয়ে দে এই ওই বইটা দিয়ে দে এই। দে চুপ তুই বেশি কথা কইস না ওই ধ্যান ওই তুই কি এই জায়গাতে যাবি নাকি তোর দিমু ওই যা কইতাছি যা যা এই, কি করতে বলছ আমার মানুষকে ওই সব চলে যাই নইলে ওরা মারবো চল হ হ, চল আহা, এই যা, গেলি যা, গেলি যা, যা, যা। ভীতু ভীতু শোন তোদের একটা কথা বলি তোরা তো সবসময় ধ্যানের সঙ্গে এমন করস ও এখন ভীতু দেখে এমন করতে পারোস দেখবি একদিন ওর এত সাহস হবো যে তোর ওর সামনে যেতে পারবি না ওই তুই চুপ থাক ও আমাকে কচু করবো কচু ওই তোর এই কথার জন্য ধ্যান দে আর দূরে যাই কিল দেমু ওই চল চল দাদা তোদের যা খুশি তোরা তাই কর আমি আমার স্কুলে গেলাম তো ওই তো ধ্যান ওই তো ধ্যান ওই এই ধ্যান ওই দাঁড়া
এই ধ্যান এই ধরো রে এই ধর 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 ধরো ধরো কাম ঠিক মতো করে না পাতা বই রে একবারই কাকা কাকা ওরাইলে কিন্তু কইও না এই ধরো ধরো কি রে কই গেল হ্যাঁ তুই চাও তুই চাও এই যে ভাই মারে এই ধ্যান তোর হারাম দাদারে তোর আমি বলে কমু না কইয়া দিছি একবারে ওই কারা ওই ওই ধ্যান কই গেল রে এই ওই এই কোন গেল কি রে ওই ধ্যান কই গেল হ্যাঁ ওই হ্যাঁ আমরা খবর শুনে এই পাশে আসছি আচ্ছা চলে যাই এই না না শুনলাম কে ওই ধ্যান জায়গা মান মুতাই পড় যামু দেখ জায়গাটা কি অদ্ভুত না কেমন যেন নীরব নীরব চল চলে যাই কালকে আবার ওরা ধর্ম নেই হইছে বুঝতে পারছি চল চল কি ব্যাপার এটা কি ভূতের বই ও বাবা ভূত এ ভূত আমার খেয়াল বাবা ভাগো না এটা খালি ভূত ভূতের বই এটা ভূত না এই জন্য ওরা ব্যাগে আমার কয় আমি ভীতু আমার পড়ে দেখতে হবে। আবার এই বই খুললে যদি কোনো সমস্যা হয় না না এই বললাম আমি খুলব না এই বই যদি আবার না খুলে পড়ি তাহলে ওরা আমার আবার ভীতু করবো আমি এটা খুলি ও বাবা এটা কি হ্যাঁ? এই তুমি কে আমি এই বইয়ের ভূত হ্যাঁ ভূত মানে হ্যাঁ আমি এই বইয়ের ভূত আরে বই যার কাছে থাকবো তার আমি গোলাম হয়ে যাই হ্যাঁ মালিক বলেন আমি আপনার জন্য কি করতে পারি এই তা আপনি এগুলো সব কি করেন আপনি আমার জন্য কি করতে পারেন মানে আমি যা চাই আপনি তাই দিবেন আমি তাই দিব কিন্তু আমার তো বিশ্বাস হয় না বিশেষ হয় না না আচ্ছা তুমি কি কিছু খাবে খামো হ্যাঁ আমি চিপস এগুলা খামো চিপস খাবা হ্যাঁ ঠিক আছে হাত পাতো হ্যাঁ হ্যাঁ এই সত্যি তো চিপস এটা সত্যি সত্যি চিপস আমার তো বিশ্বাস হইতেছে না আচ্ছা তুমি আমার আরো কিছু দাও আরো কিছু হ্যাঁ আরো খাবার কিছু দাও তোকে আমি আরেকটা চিপ দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই সত্যি তো আরেকটা চিপস এই তার মানে আমি এখান থেকে যা চামো তুমি তাই দিবা হ্যাঁ আমি তাই দিব হ্যাঁ তাহলে তো ভালো হয়েছে তাহলে আর কেউ আমার লোক করতে পারবো না আচ্ছা আমি যদি কই যে কাউরে শিক্ষা দিতে তুমি কি পারবা হ্যাঁ আমি অবশ্যই পারবো আচ্ছা তুমি এখন বইগুলো আমি বইয়ের ভিতরে যাই যখন তোমার দরকার হয় তখন আমাকে ডাক দিবা ঠিক আছে হ্যাঁ যাক ভালো হয়েছে আমি তাহলে এখন যাই আমি যাই নিয়ে সবাই শিক্ষা দিব যারা আমার লোকে বেশি বুঝছিল দেখ এটা একটা কাজ হলো আজকে দিহান স্কুলে যেতে পারলো না আর এর জন্য স্যার কত বকাবকি করলো ওর নাম ধরে ক্লাসের সবার সামনে কি না কি বললো তাই না ঠিকই বুঝছোস কিন্তু আমরা তো স্যারে কোনোভাবেই বুঝাইতে পারলাম না যে ও ইচ্ছা করে স্কুলে যায় নাই ওই বোতলটাই তোরে যাইতে দিল না ঠিক বলছিস কালকে যদি ও স্কুলে যায় স্যারের কাছে অনেক বকা করবে এই কিরে বোতলটা কি করছ তোরা এই যে বই রেছস ভালো হয়েছে এই দেখ আমি একটা বই পাইছি এটার নাম হলো ভূতের বই হ্যাঁ ভূতের বই এটা আমি খুলছিলাম খোলার পরে যে কাহিনী হয়েছে তোরা তো বিশ্বাস করবি না তোরা কি দেখতে চাস আরে একটা বইয়ের নাম ভূতের বই হইতেই পারে এখানে কি দেখার আছে তাই তোমার কি কাহিনী হবো আরে তোরা তো বুঝতেছিস না কাহিনীটা হলো কি এই বই যখন আমি খুলবো খোলার সাথে সাথে এই যে এতটুকু একটা জিনের বাচ্চা হবো জিনের বাচ্চা এনে আমার সিপ দিছিল এই তুই কি পাগল হইছিস নাকি বই খুললে কোনোদিন জিনের বাচ্চা আসে আমি জানি যে তোরা বিশ্বাস করবি না তাই তো আমি তোদের দেখাইতে চাইতেছি কি তোরা কি দেখতে চাস দেখতে চাই পারলে দেখা তো কি দেখাবি দাঁড়া আমি তোদের দেখাইতেছি তোরা কিন্তু আবার ভয় পাইস না ঠিক আছে ঠিক আছে আচ্ছা দেখছস হ্যাঁ আরে ভয় পাইস না এটা তোকে কোনো ক্ষতি করবো না তাহলে আমার বন্ধু ভূত
আচ্ছা তোরা কিছু খাইতে চাস? আরে ক ক সমস্যা নাই। আমার এই বন্ধু বুধ সবে আমি তো করে করলাম না যে চিপস এনে দিছিল, তোরা তো আমার কথা বিশ্বাস করলি না। দাঁড়া আমি তোদের কিছু খাওয়াইতেছি, তোরা হাত পাত। আচ্ছা বুধ তুমি একটা কাজ করো, তুমি আমাকে ওই যে মটর ভাজি তারপর বিস্কুট এগুলো আছে না, এগুলো দাও। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এই যে পাইছি। কিরে তোরা খুশি হয়েছিস না? হ্যাঁ অনেক খুশি। আচ্ছা তোরা খা। ওই এটা খাইলে আবার ভূত আমাকে মারবো না তো? না 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 মারবো না, খা খা। তোমরা খাও, সেই মজা আছে, খাই দেখো। অনেক মজা, খা। এই যে ভূত, ওরা হলো আমার বন্ধু, ঠিক আছে? ওরা ব্যতীত আমার কেউ দেখতে পারে না, সবাই খালি মারে, ঠিক আছে? আবার আমার বই ওরা চুরি করে, তুমি কি ওকে শিক্ষা দিতে পারবে না? বাবা হ্যাঁ হ্যাঁ তোমারে ওর শিক্ষা দেওয়া, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে দিহান স্কুলে যাস না কে? তো আসলে স্কুলে যাই নাই, আমার কাছে তো বই টই কিছু নাই, তার জন্য আমি স্কুলে যেতে পারি নাই। বইটই নাই মানে? হ্যাঁ বই টই নাই। খালি শয়তানি তালে থাকস, স্কুলে যাওয়া বাদ দিয়ে। স্কুলে যাস নাই তার নিকে খাবি 5টা বাড়ি, আর বই নাই তার নিকে খাবি 5টা বাড়ি। নে হাত পাত, হাত পাত। এই যে বই। হ্যাঁ এই যে বই। এই তুই কেনা? ও ও ওই যে যেমন খুশি তেমন সাজো স্কুলের মধ্যে হয়েছিল তো, ওর নিয়ে গেছিলাম সাজাইয়া। হ্যাঁ হ্যাঁ খেলা হইছে, কত খেলা। তোরা তো কোনোদিন দেখি নাই। আরে আমাকে চিনবেন কেমনে? আমাকে বাড়ি ওই পাশে, স্কুলও ওই পাশে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। হাত পাত। বইয়ের নিকে 5 বাড়ি মাপ হয়েছে, স্কুলে যাস নাই ওটার নিকে 5 বাড়ি। ও হাত পাত তোকে বিকল্প আল্লাহ বন্ধ আর বই জঙ্গল খাই দিছিল, তাতে ওই স্কুল যেতে দেরি হয়েছে। ও বুঝতে পারছি। কথাটা কি সত্যি? জি স্যার, জি স্যার, আমরাও দেখছি। আচ্ছা ঠিক আছে, রটাছি অগস্টে। জি স্যার জানলাম। রাখ এইবার শিক্ষক ওই চল যাই যাই না দেখি গা। চল। ওই বাবা রে বাবা, ওই খারাপ আমি আর যাম না। কে? তোরাই জায়গা আমার যদি আবার পরে আমার এই বই নিয়ে জায়গা তখন। আই দশ কে এই দেখ, ওদের কি জানি খাইতেছে ওরা। ওই দেখ ওরা আচার খাইতেছে। গুরুই হ্যাঁ। হ্যাঁ বড় আচার। কি রে তুই কি একা একাই খাবি নাকি সবকিছু আমাদের দিবি না? ললিপপটা তো শেষ করে ফেলছি। ঠিক আছে দিতাছি, তো খাই খাই করিস কে? হ্যাঁ এটা সির, এটা সির। হ্যাঁ সেটা সির। দেখ আমি বড় আচার কেমন করে আনি। ঠিক আছে আনো। হ্যাঁ হ্যাঁ কে কি রে? এ বড় এসে আনছো, ঠিক আছে তোমার অনেক অনেক ধন্যবাদ। তাই তো। এই কই গেল? হ্যাঁ তোর হাতে তো পড়ে আছে, কোনে গেল? নিচে তো পড়ে নাই। হয় আমার মনে হয় কি ওই চালাকি করে সরাই রাখছে যাতে আমরা না খাইতে পারি, পরে একাই খাবো। হ্যাঁ এটাও কথা। আই তোরা এখান দাঁড়া, আমি ওখানে পিঠে আসি। আচ্ছা ঠিক যাবা আছে। মানে? দেখ একদম কে মারলো আমার মাথায়? হ্যাঁ তাই তো, তুই তো লুকা রাখতো। ওই দোস্ত ওই আমার মালিকা। এই তুই কি পাগল হইছিস নাকি? তোকে মারবো কিসের জন্য? ওই দোস্ত ওই তুই বড় আসার ডাউ কোনে জানি লুকাই রাখছস, আবার আমাকে মারতাছস। আমার হাত চলতেছে কেন? এই এই বাবা কি হলো রে? এটা কি হইতেছে? এই এটা কি হলো? এই মারে গেল আরে বাবা এই মারে গেল রে। মারে গেল রে। মারে গেল। এই এই রুমা তোর মানুষ কে? তুই এত করে বুঝছি, তুই আমার সাথে বেমানি করতে চা, তুই আমার মারতে চা। আরে না হ্যাঁ এই ও বাবা ও বাবা এই কি রে ও বাবা ও বাবা মার গেলা ও বাবা মার গেলা ও বাবা ও বাবা ও বাবা এই বুঝতে পারছি
আমার কি মনে হয় এই জায়গায় ভূত আছে, চল আমরা পলাই যাই। তুই ঠিক যা, ভূত আছে, চল। আই খারা পলাশ কোনে আমার বেশ শেষে পলাই গেছ। ওয়ালাইকুম আসসালাম। আমি তোকে খুঁজতাছি, তখন নিকে দিহান স্কুলে যায় না। আমরা কিছু করি না তো। আমরা তো কিছু তবে কত বড় সাহস, আমার হাত থেকে লাঠি কেড়ে নেস। তখন আজকে কি করবো? স্যার বিশ্বাস করেন, আমি লাঠি নিয়ে নাই, কেউ যেন আমার কারাই নিছে। তোকে এত বড় সাহস, আমি না তোকে ছাড়, তোরা আমার গায়ে হাত তুলছস। আজকে তোকে খবর আছে, তোরও খবর আছে। স্যার 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 এইবার ঠিক আছে, ওই চল আমরা চলে যাই। চল যা, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু স্কুল থেকে তার টিসি দেওয়ার ব্যবস্থা আমি করতেছি। একবারে পাড়ে গেলাইছে, যখন বাচ্চা বমু তখন যে বুঝমু আসল ঠেলা। ও বাবা, এখন কি লাগে? বুঝ এখন ঠিক আছে না? কি গো, আমরা দুইজনে খাইতেছি, দিয়ান কই? দিয়ানটা সারা আমার খাবার দিলা। তুমি কি ভুলা গেছো দিহানা স্কুলে গেছে? ওহো, স্কুলে গেছে না ফিল্ডিং মারতাছে, এটা পরে জানবে, পরে। স্কুলে যায় না, স্কুলে যাওয়া বাদ দিয়া পাড়া চুইরে মাইসের অন্যায় করে বেড়াইতেছে। ওই দাঁড়া, ওই দেখ সাগরে কায়া পড়ছে, নিশ্চিত আমাকে বাড়িতে বিচার দিবার লিগাইছে। ঠিক আছে, এ আমার পুলান দিয়ে মায়ের খাওয়া চাইছিল না, খারাপ। আচ্ছা শিক্ষা দিতেছি। বন্ধু, তুমি একটা কাজ করো, ওই যে দেখো না সাগর লুঙ্গি ভরে রয়েছে, ওটা তুমি একটা শিক্ষা দাও। ও আমার পোলা বান্ধে মায়ের খাওয়া চাইছিল, আর এলাকার মধ্যে ওই খালি মনে করে যে বেশি তিলিং তিলিং করে। তুমি ওর একটু শিক্ষা দাও, ও এনে আমার বাপ মায়ের কাছে বিচার দিতে আছে। আচ্ছা ঠিক আছে, আমি শিখতে দিতেছি। শুধু কি তাই, তোমার পোলা স্কুলে না যায় বই খাতা মাঠে ফালায় থিয়া পোলা লাগে আড্ডা দিতেছে। এটা আপনি কি কইতাছেন? আমার বউ স্কুলে গেছে। হ্যাঁ স্কুলে গেছে, আপনি কি স্কুলে যা দেখছেন কেমনি কি করতেছে? কোনো খোঁজ রাখেন না। আপনার পোলা আগের মতো নাই, শয়তান হয়ে গেছে, শয়তান। এই শয়তান হয়েছে। দেহান সাগর ভাইয়ের আগে আপনি এরকম টেস্ট লাগাইছেন। দিহানটা আজকে কি করবো তা আল্লাহ। হ্যাঁ বিচার করবা। এই বেদক, তুই কি শুরু করছস? হ্যাঁ, তুই কি তোর ভাবির সামনে এইভাবে আইছস? মা আমি এলাম বিচার দিবা নাকি, উল্টে হ্যাঁ আমার ঝাড়ি দেয়। এ ভাবির সামনে কেমনি আইছি? প্রতিদিন তো আমি এইভাবে আইছি, আজকে আইছি, কালকে আমু, সব সময় এইভাবে আসুম। এর হারাম দাদা, দাঁড়া, তোর কি দিতেছি? এলা এলা হারাম দাদা, তোর একটা শিক্ষা দেওয়া উচিত। কি ব্যাপার আব্বা? ও সাগর কাকা, হ্যাঁ। সাগর কাকা প্রতিদিন এরকম হাফ প্যান্ট করে আহে। আরে কিছু কও কও। খবর তো নিছিলাম, দাঁড়া, লাঠি কই? কামটা ভালো হলো না। আজকে হাত কি রে, তুই আজকে স্কুলে যাস নাই? আব্বা গেছিলাম তো, গেছিলাম। কে আজ সাগর যখন তুই স্কুলে যাস নাই? আরে এত বলে কথা বুঝিলা, বিচার টিচার নিয়ে আয়া আমার লগে দেখা করা, এই যে হাফ প্যান্ট টাফ কইরা, বুঝছো কি? এর টাউট কিন্তু তুই বই পাইলি কোনে? কেন বই আর কই পামু? এই যে আমার বুদ্ধুরে বই দিছে,